স্বপ্নের পিছনে ছুটে চলা। প্রিয় বন্ধু, আজ আমি তোমাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের সকলের জীবনে গুরুত্বপূর্ণ, আর সেটা হলো স্বপ্ন। প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে, কিছু না কিছু আশা থাকে যা সে জীবনে একদিন অর্জন করতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই স্বপ্নের পেছনে সত্যি প্রস্তুত? আমরা কি সেই স্বপ্নের পেছনে দৌড়তে রাজি? প্রথমত আমাদের মনে রাখা উচিত যে স্বপ্নের পিছনে ছুটে চলা কোনো সহজ কাজ নয়। জীবন কখনো সহজ হয় না, সাফল্য কখনো হাতের মুঠোয় আসে না। তবে যে ব্যক্তি নিজের স্বপ্নের পিছনে ছুটে চলে সে একদিন অবশ্যই সফল হয়। হয়তো প্রথমে কিছু বাধা আসবে, কিছু সমস্যা থাকবে, কিন্তু সেই বাধাগুলোই আমাদের শক্তি যোগায়, আমাদের আরও শক্ত করে তোলে। আমরা যদি শূন্য থেকে শুরু করি তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পরিণত হয়। একবার ভাবো, তুমি যদি সাফল্য পাওয়ার আগে কিছু কষ্ট ভোগ না করো তাহলে তুমি জানবে কিভাবে সেটা উপভোগ করতে হয়। কষ্টের মধ্যে থেকেই আমরা শিখি প্রতিটি সফলতার পেছনে কতটা পরিশ্রম, সময় এবং ক্লান্তিহীন চেষ্টার প্রয়োজন। তবে আমাদের মধ্যে কিছু মানুষ থাকে যারা শুরুতেই হাল ছেড়ে দেয়। তারা মনে করে এত কষ্ট কেন, এই কাজ কি কখনো হবে? কিন্তু যদি তুমি ঠিক সেই মুহূর্তে থেমে যাও তাহলে তোমার স্বপ্নের কাছাকাছি পৌঁছানোর সুযোগ হারিয়ে ফেলবে। স্বপ্নের পথ কখনো সরল হয় না, তাই তো আমাদের সাফল্যের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। যখন তুমি খারাপ সময়ে পড়ো তখন তোমাকে মনে রাখতে হবে তুমি একদিন তোমার স্বপ্ন দিকে পৌঁছতে পারবে যদি কখনো তুমি না থামো। স্বপ্নের পিছনে ছুটতে হলে কিছু গুণ অবশ্যই থাকতে হবে। প্রথম গুণ হলো ধৈর্য। আমাদের ধৈর্য থাকতে হবে, কেননা প্রতিটি সাফল্যের পিছনে ধৈর্যের একটি বড় ভূমিকা রয়েছে। অনেক সময় আমরা দ্রুত ফলাফল চাই, কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘ সময় ধরে পরিশ্রম এবং চেষ্টা আমাদের গন্তব্যে পৌঁছানোর মূল চাবিকাঠি। তৃতীয় গুণটি হলো বিশ্বাস। তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো, যদি তুমি নিজেকে না বিশ্বাস করো তাহলে অন্যেরা বিশ্বাস করবে তোমাকে কিভাবে? নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি যেভাবে চলতে চলতে শেষ পর্যন্ত সফল হবে। এছাড়া একটি দারুণ কথা মনে রেখো, সাফল্য কখনো সোজা রাস্তা দিয়ে আসে না। কখনো কখনো জীবনের পথ বাঁকা থাকতে পারে, কখনো বাধা আসতে পারে, কিন্তু তোমার কাছে এমন এক শক্তি থাকতে হবে যে তুমি সেই বাঁকা পথগুলো সামনে এগিয়ে যাবে। সাফল্যর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কিছু মানুষ তাড়াতাড়ি সফল হয়, কিছু মানুষের সময় লাগে বেশি, কিন্তু শেষ পর্যন্ত যে ব্যক্তি থামবে না সে সাফল্য অর্জন করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অসফলতা। অনেকেই মনে করেন যদি তাদের প্রথমবারেই সফলতা না আসে তবে তারা মনে করে হেরে গেছে, কিন্তু এটা ঠিক নয়। প্রকৃতপক্ষে অসফলতা মানেই একটি নতুন শিক্ষা। যে ব্যক্তি ভুল করে শেখে সে কখনো হারায় না। জীবনে প্রতিটি ভুল, প্রতিটি হোঁচট, এগুলোই আমাদের সফলতার দিকে নিয়ে যায়। বন্ধুরা, আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের মনে রাখতে হবে যে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রতিদিন কিছু না কিছু করতে হবে। কিছু ছোট ছোট কাজের মাধ্যমে সেই স্বপ্ন একদিন বাস্তব হবে। এটা কোনো জাদু নয়, এটি কেবল তোমার উপর নির্ভরশীল। তোমার কাজের প্রতি ভালোবাসা, তোমার পরিশ্রম এবং তোমার বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে। এই যাত্রা কখনো সহজ হবে না, তবে মনে রেখো তুমি যদি শেষ পর্যন্ত দৌড়তে পারো, যদি তুমি তোমার স্বপ্নের প্রতি নিঃস্বার্থভাবে নিবেদিত থাকতে পারো, তাহলে তুমি একদিন নিজেই দেখবে তোমার স্বপ্নের দুনিয়া তোমার হাতের মুঠোয়। তাহলে আজ থেকে আমাদের প্রত্যেকেরই উচিত নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা। যতই কষ্ট হোক ততই শক্তি পাবে। মনে রেখো, যদি আপনি সত্যি কিছু চান তবে আপনার স্বপ্নের পিছনে দৌড়ান। যতই কষ্ট হোক একদিন সেই স্বপ্ন বাস্তব হবে। সবশেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও আরও দেখার জন্য।